আচ্ছা, শুরুতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি আমার একটা পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। আমি এই জিমেল দিয়ে শুধুমাত্র হচ্ছে আমার কোল্যাবের সকল কাজগুলি করি। তো এটা খোলার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। আপনারা এখান থেকে ড্রাইভে যাবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। আগে যেগুলো কাজ করেছেন সবগুলো এই নোটবুকে জমা থাকবে। আচ্ছা, তো আমরা যে ডাটা সেট নিয়ে কাজ করব সেই ডাটা সেটটা হচ্ছে আমাদের যেই প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের উপরে আমি দিয়ে দিছি। তো আপনারা এটাতে ক্লিক করলে সরাসরি এখানে যাবে না, ঠিক আছে? কেন যাবে না? কারণ আমার এই অ্যাকাউন্টের মানে অর্থাৎ যে গুগল ইয়ে দিয়ে আমি খুললাম সেটা হচ্ছে আপনার সরাসরি হচ্ছে যে আপনার সরাসরি এ হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমি আমার অ্যাকাউন্টটা খুলি নাই। অর্থাৎ আমার ক্যাগেল অ্যাকাউন্টটা মূল কথা হচ্ছে এই জিমেল আইডি দিয়ে খোলা না, যার ফলে এখানে সরাসরি যাচ্ছে না। তো আপনারা যেটা করবেন, এই যে ডাটা সেট স্ল্যাশ ডাটা সেট স্ল্যাশ এই স্যালেন্ডার স্ল্যাশ ডগ ভার্সেস ক্যাট, এখানে আপনারা আগে থেকে জানেন এই ডগ ভার্সেস ক্যাট হচ্ছে আমাদের ডাটা সেট, আর এই স্যালেন্ডার যেটা সেটা হচ্ছে ওনার যে সে। তো আপনারা এই দুইটা নাম দিয়ে আপনারা ক্যাগেলে দিয়ে যখন সার্চ দিবেন, আপনাদেরকে আমি আগের একটা ভিডিওতে হয়তো দেখিয়েছি, তখন আপনাদের কাছে ডাটা সেটটা চলে আসবে। তো ডাটা সেটটা থেকে আপনারা জিপ ফাইলটা নামাবেন। জিপ ফাইলটা নিয়ার অ্যাবাউট 1 জিবির কাছাকাছি হবে। জিপ ফাইলটা নিয়ার অ্যাবাউট 1 জিবির কাছাকাছি হবে। আমি যদি এটাকে একটা কাজ করি, এটাকে আমি যেখানে আমার ইয়েটা আছে সেখানে একটু নিয়ে যাই, এখানে দিয়ে দেখি। এখানে আসবে কারণ এখানে এই ক্রোম আমি যে অ্যাকাউন্ট দিয়ে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছি সেই অ্যাকাউন্ট দিয়ে আমি আপনার ক্যাগেলও খুলছি। এই দেখেন এখানে আমার ক্যাগেল অ্যাকাউন্টটা শো করতেছে, দেখেন এই যে আব্দুল্লাহ আনাম, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, ছোট ছোট বিষয়গুলোর কারণে আপনার অনেক হ্যাসেল ফিল করতে হবে অনেক সময়। এই যে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে আপনার এই জিপ ফাইল ডাউনলোড করবেন যেটা 1 জিবির কাছাকাছি। তো আমি এই জিপ ফাইলটা ডাউনলোড করছিলাম অনেক আগে, যেহেতু অনেক আগে কাজ শুরু করছিলাম। তো করে আমি এই জিপ ফাইলটা এই যে সিএসভি ডট ডাটা সেট, আমার ডাটা সেট মানে আপনাদের এতদিন যতগুলো ক্লাস আছে সবগুলো ডাটা সেট এখানে আছে। এই যে আর্কাইভ টু, এই ডাটা সেটটা আমি ওই ক্যাট অ্যান্ড ডগের ডাটা সেট। তো আমি একটা কাজ করি, আমার যেই ড্রাইভ আছে সে ড্রাইভে আমি কি করি, এটা আপলোড দিয়ে দিই। সরি, জাস্ট ড্র্যাগ করে এনে দিয়ে দিলেই হয়ে যাবে। তো এটা আপনার নর্মালি আপলোড হবে, একটু সময় লাগবে আপলোড হতে। আসলে কাজগুলো অনেক টিডিয়াস আর অবশ্যই টাইম কনজিউমিং। তো সে কারণে আমি আসলে লাইভ ক্লাসে এটা নেওয়ার ট্রাই না করে, আমি যেহেতু কম্পিউটার ভিশনের কাজগুলো ইমেজ রিলেটেড হয়, তাই সেগুলো আমি লাইভ ক্লাসে নেওয়ার ট্রাই খুব একটা করি নাই। কেননা প্রথম কাজ হচ্ছে আমার গুগল মিট বা জুম যেটাই থাকুক সেটা হচ্ছে আমি কিনি নাই, যার ফলে সেটা আমাকে 1 ঘন্টা বেশি সার্ভিস দিতে পারবে না। আমাকে আবার মিটিংটা রিক্রিয়েট করা লাগে। আবার অনেক সময় এমন হয় যে কোল্যাবের যে, যেহেতু ক্লাউড বেস এটা, অনেক সময় আপনার কানেকশন দিতে অনেক ধরনের সমস্যা হতে পারে। সেই জন্য আমি এই ক্লাসটা সরাসরি আপনাদেরকে ভিডিও আপলোড করে দিচ্ছি। তো এটা আপলোড হচ্ছে এদিকে। আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। তো এখন আমরা সরাসরি আমাদের কাজে চলে যাব। কাজ শুরু করার আগে আপনারা এখানে টি4টা আপনাদেরকে নিয়ে আসতে হবে। তো কিভাবে নিয়ে আসতে পারবেন আমরা যদি একটু দেখতে চাই,
দেখেন এখানে চেঞ্জ দ্য রান টাইমে যাবেন, আপনাদের ডিফল্ট এটা সিপিইউতে দেওয়া থাকে। তো এটা আমি টেসলা T4 জিপিইউতে নিয়ে গেছি, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনাদেরকে দিচ্ছে। তবে এটা কিছু টাইম লিমিটেশন আছে, আমার টাইম লিমিটেশন কতক্ষণ এটা আমার আপাতত এখন মনে নেই, মেবি 12 আওয়ারের মতো পার ডেজ। তো আপনারা হচ্ছে এটা 12 কি 8 আওয়ার আই হোপ। তো আপনারা চ্যাট জিপিটি দেখে আপনারা সার্চ মেরে বের করতে পারেন যে কতক্ষণ পার ডে কতক্ষণ ইয়ে দেয়। আমার এটা এখন খুব একটা মনে নেই। তো শুরুতে আমরা কি করব, আমরা এই কোডটা লিখব। আপনারা চাইলে সরাসরি আপনারা এখান থেকে আপলোড করে দিতে পারতেন, তবে এটা 1 জিবির ফাইল হওয়াতে এটা আমি সেভাবে করাটা উচিত হবে না বলে আমি মনে করছি। তো শুরুতে হচ্ছে আপনারা গুগল ড্রাইভে আপনারা যেখানে আপনাদের ডাটা সেটে রেখেছেন সেখানে আমরা ফোর্সফুলি এটাকে আমি এখানে মাউন্ট করলাম। ওকে ফাইন। এই যে মাউন্ট করার পরে আপনাদের এরকম একটা ভিউ আসবে, ঠিক আছে? এই যে এরকম একটা ভিউ আসছে দেখেন, ঠিক আছে? আচ্ছা, এবার আপনারা কি করবেন, ইম্পোর্ট ওএস নামক একটা লিখবেন, যেখানে হচ্ছে যে একটা লাইব্রেরিকে আপনি ইম্পোর্ট করবেন। এটার কাজ হচ্ছে আপনার বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করা, ফোল্ডারের পাথগুলোকে নিয়ে হ্যান্ডেল করা। এটা হচ্ছে এই যে ওএস এর কাজ, ঠিক আছে? যেমন আমরা পান্ডাস ইম্পোর্ট করছিলাম আপনাদের ডাটা ফ্রেমের জন্য, নামপাইগুলো বিভিন্ন নিউমেরিক্যাল কাজের জন্য, তেমনি ওএসটা হচ্ছে ফোল্ডার রিলেটেড সকল কাজের জন্য। তো এখন আমরা যেটা নিউ ফোল্ডার বানাবো, সেই নিউ ফোল্ডারটা কন্ট্যাক্ট করবে ড্রাইভে এবং মাই ড্রাইভে। কেমন করে দেখেন, এ দেখেন এই ভিডিওকে যদি আপনারা একদম মিনিমাইজ করে ফেলেন, দেখেন মিনিমাইজ করে ফেলেন, এই যে দেখেন শুধু হচ্ছে মাই ড্রাইভ। আপনার ড্রাইভে ঢুকলেন, এই দেখেন মাই ড্রাইভ। মাই ড্রাইভ থেকে আপনার ড্রাইভের ফোল্ডারটাতে যাবেন, এই যে ড্রাইভের ফোল্ডারটাতে মাই ড্রাইভ, ড্রাইভ এগুলো পর্যন্ত ফিক্স থাকে, ঠিক আছে? এবং যদি আপনি সরাসরি ড্রাইভে গিয়ে মাই ড্রাইভের ভেতরে মানে হচ্ছে যে আপনার সরাসরি হচ্ছে আপনার যদি এই যে মাই ড্রাইভের এই ভিতরে এই জায়গা থেকে কাজ করতে চান, তাহলে আপনি সরাসরি আপনার ফোল্ডারের নামটা লিখে দিতে পারবেন। এখানে এই ফোল্ডারের নামটা স্ল্যাশ দিয়ে লিখে দিতে পারবেন, দেখেন এই যে এখানে স্ল্যাশ দিয়ে ফোল্ডারের নামটা আপনি লিখে দিতে পারবেন। যেই ফোল্ডার নামটা আপনি লিখবেন সেই ফোল্ডারের নামটাই এখানে নতুন পাথ এবং নতুন ফোল্ডার হিসেবে অ্যাড হবে। দেখেন ড্রাইভ, মাই ড্রাইভ, এরপরে মাই ড্রাইভের ভিতর কি আছে, কোল্যাব নোটবুকের একটা ফোল্ডার আছে আর একটা জিপ ফাইল আছে। এটা খেয়াল করে দেখেন, এখানে কোল্যাব ফোল্ডার ইয়ে আছে, একটা জিপ ফাইল আছে। আচ্ছা, এবার আমরা এখানে চাচ্ছি একটা নতুন ফোল্ডারকে ক্রিয়েট করতে, যে ফোল্ডার পাথ হচ্ছে এটা এবং ফোল্ডারের নাম হচ্ছে এটা ক্যাট ভার্সেস ডগ ডাটাসেট। এখানে আপনি যে নাম দিবেন এটা সেখানে সেই নামটা চলে আসবে, ঠিক আছে? আর নতুন যে ফোল্ডার ক্রিয়েট হবে সেই ফোল্ডার এর পাথ আসলে এটা কিনা সেটা হচ্ছে আপনাকে এই প্রিন্টের মাধ্যমে আমি দেখাইছি, ঠিক আছে? আপনারা চাইলে এটা কপি করে রাখতে পারেন, এটা র্যান্ডমলি ইউজ করতে পারেন। আচ্ছা, একটু সময় লাগবে। এই তো চলে আসছে ক্যাট অ্যান্ড ডগ ডাটা সেট, এটা ফোল্ডার। আপাতত ফোল্ডারটা খালি, আপাতত আমার এই ফোল্ডারটা খালি, দেখেন কোনো কিছু নাই, কোনো কিছু আসতেছে না, ঠিক আছে? তো এখন আমরা একটা কাজ করছি, দেখেন কাজ যেটা করছি, এটা আমি ইয়ে করার পর এখানে একটা ইরর আসছিল, কারণ ডাটা সেট ছিল না তো এখানে শুরুতে, এই কারণে আমি রান দেওয়ার পর এখানে ইরর আসছিল। তো এখানে আমি যেটা করছি দেখেন, আমাদের এই জিপ ফাইল যেটা আছে সেই জিপ ফাইলে পাথটাকে আমি কপি করলাম। কপি করে এই জিপ ফাইলটা নিউ যে ফোল্ডারের পাথ সেখানে এক্সট্রাক্ট হবে। এখন নিউ ফোল্ডার পাথ এই ভেরিয়েবলের ভিতরে কি আছে যদি আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখতে পারবেন। দেখেন এই ভেরিয়েবলের ভিতরে আছে এই ফোল্ডারটা ক্যাট ভার্সেস ডগ ডাটা সেট। দ্যাট মিনস এই জিপ ফাইলটা
আমি বলতে চাচ্ছি এই জিপ ফাইলটা যেটা পাথ আমি এখানে লিখছি সেটা আপনার এক্সট্রাক্ট হবে নিউ ফোল্ডারে, এবং এক্সট্রাক্ট হওয়ার কোডটা আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, এখন আপনারা খেয়াল করে দেখবেন যে এটা একটা 1 জিবির ফাইল, আর অর্থাৎ জিপ ফাইলটা 1 জিবি, দ্যাট মিনস এটা যখন আনজিপ হবে তখন অ্যাটলিস্ট এটা 3-4 জিবির মতো তো এটা হবেই। ঠিক আছে, 3-4 জিবি না হলেও অ্যাটলিস্ট 2 জিবি তো হইলে হবে, 2 জিবি 2.5 জিবির মতো হলে অ্যাটলিস্ট হবে। আচ্ছা, তো এরপর আমি কি করব, এই কোডটাকে রান করব। আপনারা কি করবেন, এর আগের কোডটা কিভাবে নতুন ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং কিভাবে একটা জিপ ফাইলকে আনজিপ করতে হয় একটা ফোল্ডারের মধ্যে, এই দুইটা কোড আপনারা কোথাও লিখে রাখবেন। তো আপনার কাজের ইউজের সময় এই জিনিসটা বসিয়ে দিবেন আমার থেকে, এখান থেকে দেখে দেখে। আর ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে আমি অনেক সময় অনেকগুলো এরকম কমেন্ট আমি লিখছি, ওগুলো তো অনেক সময় দেখবেন যে গ্রামাটিক্যাল অনেক মিস্টেক থাকতে পারে, আবার অনেক সময় আমি বাংলিশও লিখে ফেলতে পারি। তো এখানের মধ্যে আপনার এটাকে আমি রান দিলাম এরপরে। ওকে, তো রান দিলে ওই আগের ওই জিনিসটাই, এই যে দেখেন এটা অনেকক্ষণ ধরে রান হবে, অ্যাটলিস্ট কারো আধা ঘন্টা, কারো 1 ঘন্টা বা তারও বেশি হইতে পারে। এই যে ক্যাট অ্যান্ড ডগ ডাটা সেটের ভিতরে আপনার ফাইলগুলো এক্সট্রাক্ট হবে। তো আমরা কিছুক্ষণ তাহলে অপেক্ষা করি। সরি, আমাদের এক্সট্রাক্ট করা হয়ে গেছে। যদি এখানে দেখেন, এই দেখেন এখানের মধ্যে ডগ ভার্সেস ক্যাটের একটা ফোল্ডার আছে, টেস্ট ট্রেন একটা ফোল্ডার আছে, আর একটা ট্রেনের ফোল্ডার আছে, এটার ভিতরে সবগুলো ইমেজ আছে আপনার। এই যে এখন টেস্টের ভিতরে ক্যাট অ্যান্ড ডগের ইমেজ, অনেক বড় ফোল্ডার, সেই জন্য দেখাতে একটু সমস্যা করতেছে। এই যে দেখেন, আচ্ছা, তো আমাদের এখানে এটা আপলোড করা হয়ে গেছে। তো এখন আমরা শুরুতে যে কাজটা, সেটা হচ্ছে আমাদের টেনসর ফ্লোকে আমরা ইম্পোর্ট করব, এবং টেনসর ফ্লো যে ক্যারাস পোর্শনটা সেটা আমরা ইম্পোর্ট করব। এরপরে আমরা এখানে সিকোয়েন্সিয়ালকে ইম্পোর্ট করব, এবং আমাদের আগের বেসিক অনুসারে আমরা যখন যেহেতু কম্পিউটার ভিশনটা শুরুতে কিছু লেয়ারে ভাগ হলেও এটা একটা সময় এসে কিন্তু এই লেয়ারের ইনপুটগুলো, অর্থাৎ প্রত্যেকটা ইমেজের পিক্সেলগুলো প্রতি পিক্সেল ধরে ধরে কিন্তু এক একটা আমাদের নিউরনের ভিতরে প্রবেশ করে, আলটিমেটলি কিন্তু আমাদের নিউরাল নেটওয়ার্কের ভিতরে প্রবেশ করে। তাইলে অবশ্যই আমাদের এখানে নিউরাল নেটওয়ার্কের বিষয়গুলোর যে সকল কিওয়ার্ড, অর্থাৎ যে সকল লাইব্রেরি কেরাসের ভিতর আছে সেগুলো আমাদের ইম্পোর্ট করতে হবে। এগুলো আমরা আগেই দেখেছি, আমরা ইম্পোর্ট করলাম। তো এটা ইম্পোর্টের পরে এখন আমরা একটা কাজ করব, যখন আমাদের যে ইমেজ ওখানে টোটাল 2000টা টেস্ট এবং 3000টা ট্রেনিং আছে। ঠিক আছে, এখন আমরা প্রত্যেকটা যখন একটা একটা ধরে ধরে কাজ করতে চাচ্ছি, আপনারা দেখছেন যে এখানের মধ্যে অনেক সময় লাগছে। জিপ ফাইল যখন আমি জিপ করলাম, তখন আমরা একটা কাজ করি, আমরা পুরা সেট ইমেজগুলোকে আমরা কিছু ডিভাইডেশনে নিয়ে আসি। ঠিক আছে, মানে কিছু, মানে ধরেন আমার 10টা ইমেজ আছে, আমরা এখানে দুইটা দুইটা করে টোটাল 5টা ডিফারেন্ট বেইচে আমরা ভাগ করছি, মানে 5টা ডিফারেন্ট বেইচ বাদ দেন, আপনারা 5টা ডিফারেন্ট ফোল্ডারে আপনি ভাগ করলে, এবং প্রতিটা ফোল্ডার ধরে ধরে আপনি কাজ করলেন, এটাকে বলা হয় আপনার ডিফারেন্ট বেইচে কাজ করা। ঠিক আছে, ডিফারেন্ট বেইচে কাজ করা, এইটা করা হয় আপনার ক্যারাসের একটা আপনার একটা লাইব্রেরি আছে, এটা হচ্ছে যে আপনার লার্জ ডাটা হ্যান্ডেলিং এর সময় এগুলো হচ্ছে আপনার হেল্প করে, এটাকে বলা হয় জেনারেটর। তো আপনারা ক্যারাসে গিয়ে যদি আপনার ইমেজ ডাটা লোডিং এটা গিয়ে সার্চ দেন, তখন এই দেখেন জেনারেটরের কোডটা পুরোটাই চলে আসবে, তাহলে কোডটা আপনাদের মুখস্থ করা লাগবে না। তো আপনারা কি করবেন, এটা আরো ভালো করে বোঝার জন্য আপনারা এই পুরো কোডটা নিয়ে চ্যাট জিপিটিতে দিবেন, তখন চ্যাট জিপিটি আপনাদেরকে বলে দিবে।
যে কোনটার কি মিনিং করে। তো আমার এখানে যেগুলো যেগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে বলে দেওয়ার ট্রাই করতেছি। দেখেন, এন্ড শুরুতে হচ্ছে যে আপনার আমাদের ডাইরেক্টরি, সেখান থেকে আমরা যে যাকে আমরা ট্রেনিং ইমেজ সেটাকে আমরা নিয়ে আসতেছি। দেখেন আমাদের এখানে এই যে ট্রেনিং ইমেজ, এই ট্রেনিং ইমেজের এখানে কপি পাথ দিয়ে আমরা এখানে ডাইরেক্টরিটা এখানে নিয়ে আসতেছি, এখানে নিয়ে আসলাম। এরপরে আমাদের যে কাজটা, সরি ফর দ্য ইন্টারাপ্ট, আমরা যেখানে ছিলাম, যে আমরা ক্যারাসে গিয়ে যদি ইমেজ ডাটা লোডিং এখানে যাই, তাহলে এরকম একটা ভিউ আসবে। এরকম ভিউর মধ্যে আমরা আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে আমরা ইমেজটাকে কিছু পেজে ভাগ করে ফেলবো, যেন আমাদের লার্নিং প্রসেসটা আরো স্মুথ হয় এবং লার্নিং প্রসেসটাতে আমাদের র্যামের উপর প্রেশার কম পড়ে অ্যান্ড ইফিসিয়েন্টলি যেন একটা কাজ করতে হবে। তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সম্পূর্ণ বিশাল ডাটা সেটটাকে আমরা ছোট ছোট কিছু ফোল্ডার, যেটাকে আমরা বলছি এই আমাদের প্রোগ্রামের ভাষায় আপনার ব্যাচে ভাগ করে ফেলবো। এবং এই প্রসেসটাকে কেরাসের মধ্যে একটা ফাংশন দ্বারা কাজ করানো হয়, সেটাকে জেনারেটর আমরা বলতেছি। তো সেই ফাংশনটা আমরা এখানে লিখছি। তো এখানে ফাংশনের ভিতরে অনেকগুলো এখানে প্যারামিটার এবং অ্যাট্রিবিউটস আছে। তো আমরা সবগুলো ইউজ করব না, তবে সবগুলোর নাম আমি কোনটা কি কাজ করে আপনাদেরকে বলে দিব যেন আপনাদের সুবিধা হয়। তো প্রথমে হচ্ছে আপনাদের ডাইরেক্টরি দিতে হবে, এই জায়গায় ডাইরেক্টরি অর্থাৎ ফাইলটা কোথায় আছে। যেমন যদি এখানে যাই, তাহলে আমাদের এই যে ক্যাট ভার্সেস ডাকার সেট এখানে দেওয়ার পরে এটা আসবে। আমরা এই উপরটা যাব না, আমরা যাব যে এই ট্রেনের এখানে, এই আমরা এটা দিয়ে ট্রেন করবো, এটা দিয়ে টেস্ট করবো এবং এখানে আরো কিছু ডাটা আছে। ঠিক আছে, তো আমরা এই যে যে কোনো একটা আমরা এখানে এই যে ট্রেনিং এর যে পাথ, সেই পাথটা কপি করে আমরা এখানে পেস্ট করবো এবং টেস্টিং এর পাথটা আমরা আরেকটা জেনারেটরের মধ্যে কপি করে পেস্ট করবো। ঠিক আছে, এরপরেই আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে আছে আপনার লেবেল, লেবেল মোড। লেবেল মোডের কাজটা কি? লেবেল মোডের কাজটা হচ্ছে, লেবেল হচ্ছে যে আপনার যে ইমেজগুলো, সেই ইমেজগুলোকে হচ্ছে বিভিন্ন লেবেল অ্যাড করবে। যেমন আমরা যদি এখানে দেখি, যে বিষয়টা একটু ভালো করে মাথায় রাখেন, এই যে আপনি যে ট্রেনিং ডাটা ক্রিয়েট করলেন, ডাটা সেটে ক্রিয়েট করলেন, এখানে দেখেন ক্যাট নামক প্রথমে একটা ডাটা সেট অ্যাড করলেন। যে ক্যাটের ভেতরে সিরিয়ালি, দেখেন ক্যাটের ভেতরে একটু সময় লাগছে, ক্যাটের ভেতরে একটু বড় ফোল্ডার তো আসতে একটু দেরি করে, তো আমরা বাকিগুলো বলতে থাকি। তো দেখেন ট্রেনিং এর ভিতরে প্রথমে আছে ক্যাট, এরপর আছে কি ডগ। ঠিক আছে, এবং টেস্টের ভেতরে এও সেম, আপনারা যদি দেখেন প্রথমে আছে টেস্টের ভিতরেও সেম হবে, প্রথমে আছে ক্যাট, এরপর হচ্ছে ডগ। আর দেখেন এখানে এই ডাটাগুলোর মধ্যে, এই যে ক্যাট ডাটাগুলোর মধ্যে একটা সিনক্রোনাইজ, ফোল্ডারের নামগুলোর মধ্যে একটা সিনক্রোনাইজেশন আছে এবং সবগুলো একই ইমেজ টাইপ, একই রকম, হয়তো জেপিজি না হলে পিএনজি, সবগুলো একই রকম হতে হবে। দেখেন আপনি যখন এই ট্রেন ডাটাটাকে এই জেনারেটরের ভিতর দিবেন, তখন ও শুরুতে দেখবে এখানে দুইটা ফোল্ডার আছে, ও প্রথম ফোল্ডারকে ক্যাট এবং সেকেন্ড ফোল্ডারকে ড্রপ ধরে নিবে, মানে সেকেন্ড ফোল্ডারটাকে সে ডগ ধরে নিবে। অর্থাৎ প্রথম ক্যাট ফোল্ডারটার জন্য সে লেভেল অ্যাড করবে 0 এবং ডগ ফোল্ডারের জন্য সে লেভেল অ্যাড করবে কত? অবশ্যই ডগ ফোল্ডারের জন্য লেভেল অ্যাড করবে সে 1। লেভেলস এই জিনিসটাতে আমরা দিব কি ইনফারেট। ইনফারেট দিলে সে অটোমেটিক্যালি ফোল্ডার এবং সাব ফোল্ডার অনুসারে এই যে লেভেল মোডটা ডিফাইন করে দিবে। ঠিক আছে, এখন দেখেন এই লেভেল ইন্টিজার দেওয়ার কারণ হচ্ছে, যদি সে দেখে যে এখানে ক্যাট এবং ডগ অর্থাৎ দুইটা ক্লাস আছে, তাহলে সে নিজে নিজে 0 এবং 1 ধরে নেবে, প্রথমটা 0 পরেরটা হচ্ছে 1। আর যদি আমরা দেখি, মানে কম্পিউটার দেখে, জেনারেটর যদি দেখে যে এটার ভিতরে তিনটা ক্লাস আছে, ধরেন ক্যাট, ডগ, জেব্রা, তখন সে 1 হট এনকোডিং করে। কিরকম? প্রথমটাকে 0, এর পরেরটাকে 1, এর পরেরটাকে 2 ধরে নেয়। ঠিক আছে, তো সেটা আসলো। এরপরে হচ্ছে আমাদের বেজ সাইজ, কতটা ফোল্ডারে ভাগ হবে বা বেজে ভাগ হচ্ছে। এরপর হচ্ছে আমাদের ইমেজ সাইজ,
প্রত্যেকটা ইমেজ কিন্তু আলাদা আলাদা শেপের হচ্ছে, সেটাকে আমরা 256 একটু 256তে আমরা এখানে নিয়ে আসবো। এরপর সাফল করব আমরা, মানে আগে পরে করে নিব, যেন আমাদের লার্নিংটার সুবিধা হয়, যেন ভিন্ন ধরনের আগে পরে হইলেও সে যেন ভালো করে আপনার জিনিসটা শিখতে পারে। এরপর হচ্ছে যে সিড নান, এটা হচ্ছে যে সাম র্যান্ডম সাফলকে সে সাম সাম আমি নেটে সার্চ দিয়েছিলাম, এটা জিনিসটা এরকম আসছে, এরকম যে এ নাম্বার দ্যাট এনশিওর দ্য সেম র্যান্ডম শাফলিং এভরি টাইম ইফ সেট। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার ভ্যালিডেশন, ভ্যালিডেশন স্প্লিট, এটা আপনার নানই দিই, সমস্যা নেই, নান দিই, এটাকে আমরা নাম নাম দিব। তো নাম দিলে হচ্ছে যে আপনার যে জিনিসটা হবে এটা হচ্ছে যে ইট স্প্লিটস দ্য ডাটা সেট ইনটু ট্রেনিং এন্ড টেস্ট ভ্যালিডেশন ইফ গিভেন ভ্যালু, ইফ ভ্যালু ইজ গিভেন, দ্যাট মিনস আমরা আগে মনে আছে কিনা দেখেন, আমরা ভ্যালিডেশন স্প্লিটে আমি যে নাম্বারটা সেট করে দিব ভ্যালিডেশন ঠিক ততটুকু পরিমাণ হবে। ধরা যাক টোটাল ডাটা সেট যদি 100 হয়, তাহলে ভ্যালিডেশন স্প্লিট এটাকে যদি আমরা 0.2 ধরি, তাহলে 20% যাবে ভ্যালিডেশন ডাটার জন্য এবং ট্রেনিং এর ডাটা, আর বাকি 80% যাবে আমার ট্রেনিং এর জন্য। ঠিক আছে, এরপরে সাবসেট আছে, এরপরে ইন্টারপোলেশন আছে। ইন্টারপোলেশন হচ্ছে যে আপনার ইমেজগুলো ডিফাইন করে কিভাবে আপনার ইমেজগুলো রিসাইজ হচ্ছে, যেমন এখানে যেহেতু দুইটা, তাই এখানে বাইলিনিয়ার দিব আমরা, কোনো সমস্যা নেই। আর অনেক অনেক প্রকার থাকতে পারে, নিয়ারেস্ট থাকতে পারে, বাই কিউবিক থাকতে পারে, তারপরে হচ্ছে যে আমাদের আচ্ছা এই দুইটাই থাকে, তিনটা থাকে টোটাল, বাইলিনিয়ার, নিয়ারেস্ট এবং বাই কিউবিক। আচ্ছা এবার হচ্ছে যে ফলো লিঙ্ক, এটা হচ্ছে ফলস, কোনো লিঙ্ক কিছু দিব না। আরেকটা হচ্ছে কপ টু অ্যাসপেক্ট রেশিও ফলস, কপ টু অ্যাসপেক্ট রেশিও ফলস। আরও কিছু থাকার কথা, ভার্বস থাকার কথা। আচ্ছা এখানে কিছু জিনিস বাদ গেছে, সেখানে অনেক কিছু নাই, নতুন নতুন অনেক কিছু আছে এখানে, যেমন ভার্বস নামক একটা জিনিস জিনিস আছে, ভার্বস ইজ ইকুয়াল টু ট্রু, এই যেরকম একটা জিনিস দেওয়া লাগে, সবসময় লাগে না বাট বলে বলে রাখতেছে আপনাদেরকে। তো ভার্বস ট্রু এই জিনিসটা হলে কি হয়, এই জিনিসটা হলে আপনার যখন আপনার ডাটা সেটটা লোড হবে, তখন আপনার এটা যে প্রগ্রেস হচ্ছে এটা আপনার একটা লাইনের মাধ্যমে ও বলে দেয়। ঠিক আছে, ও লাইনের মাধ্যমে বলে দেয়। তারপর ক্রপ টু আসপেক্ট রেশিও, এখানে যেটা আছে সেটা ক্রপ টু আসপেক্ট রেশিও, এটা ফলস রাখছে, ক্রপ টু আসপেক্ট রেশিও ফলস রাখছে। এটা কি করবে আপনার হচ্ছে, এটা যদি আপনার ট্রু হয় তাহলে এটা আপনার ইমেজটাকে পুরাপুরি ফিট না করে সে প্রথমে ইমেজটাকে ক্রপ করবে এবং আসপেক্ট রেশিওতে আনবে, এরপরে হচ্ছে যে আপনার কি করবে, এটাকে নিয়ে আপনার সে কাজ করবে। ঠিক আছে, আমি খুবই ইজি ল্যাঙ্গুয়েজে জিনিসগুলো আমি বলার ট্রাই করতেছি আপনাদেরকে, খুবই বেশি জটিল ল্যাঙ্গুয়েজে যাচ্ছি না, কারণ আমি সেই জিনিসগুলোই আপনাদেরকে বলি যেই জিনিসগুলো হচ্ছে আপনার নেটে বা চ্যাট জিপিটিতে সার্চ দিয়ে অনেক কঠিন ল্যাঙ্গুয়েজে বলা থাকে, সেগুলো আমি একটু সহজ করে বাংলা ভাষায় বলি। তো এরপরে আমরা সেই কোডটা লিখলাম, লেখার পর আমাদের সবগুলো লাগে নাই, এখান থেকে আমরা কিছু কিছু সিলেক্ট করলাম, লেভেল, পেজ, মডেল দিলাম, ইন্টিজার, যেগুলো মাস্ট লাগবে সেগুলো আমরা দিছি। তো আমরা ট্রেনিং শুরু করছি, এটা একটু সময় লাগবে। দেখেন 20,000টা ইমেজ আছে আপনার দুইটা ক্লাসের মধ্যে, আর 5,000টা ইমেজ দুইটা ক্লাসের মধ্যে, দ্যাট মিনস আমাদের এখানে টোটাল, আর আমাদের এখানে আমরা যদি হিসাব করি তাহলে 25,000 ইমেজ আছে ট্রেনিং ডাটা সেটের মধ্যে, এবং সে 25,000 ইমেজের মধ্যে সে কিছুকে মানে 20,000টাকে সে প্রথম মানে ট্রেনিং ডট ডিএস এ রাখছে এবং পরেরগুলোকে সে ভেরিয়েশন ডট ডিএস এ রাখছে। এরপরে আমরা যেটা করব, ইমেজগুলোর যে পিক্সেল, সেই পিক্সেলগুলোকে আমরা 0 এবং 1-এ কনভার্ট করব। দ্যাট মিনস আমরা যে আগে ওই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ আমরা যে মনে আছে আমরা যে ইয়ে করতাম, ওই নর্মালাইজেশন করতাম, আমরা মেশিনে নর্মালাইজেশন করতাম, সেটাতে আমরা কনভার্ট করে ফেলবো। দেখো 0 থেকে 255 পিক্সেল ভ্যালুগুলোকে, টোটাল 256টা পিক্সেল ভ্যালু, অর্থাৎ 0 থেকে 255, সেগুলিকে আমরা নর্মালাইজ করব। ঠিক আছে, নর্মালাইজ করব। আচ্ছা এরপরে হচ্ছে যে আমি
সুবিধা যদি এই জিনিসটা আগেও একবার আমি ডিক্লেয়ার করছি, এখন আমি আবারও ডিক্লেয়ার করতেছি। অনেক সময় ক্লাউডের কারণে এটা হারাই যেতে পারে, সে কারণে। আচ্ছা, তো এখানে আসেন। এখানে আমরা কি করছি, এখানের মধ্যে প্রথমে 2D লেয়ার ক্রিয়েট করছি, আপনাদেরকে দেখাইছি ইমেজটা 2D লেয়ার ক্রিয়েট হবে। এবং এখানের মধ্যে দেখেন, এখানে হচ্ছে যে আপনার কার্নেল সাইজটা হচ্ছে আপনার 3,3, ঠিক আছে। আর প্যাডিং অবশ্যই আমরা ভ্যালিড দিব। রেলু আমরা অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে রেলু দিব। এবং ইনপুট ইমেজ 256, 256 আর 3, যেহেতু আমাদের এটা রঙিন ইমেজ আমরা এখানে দিচ্ছি 3। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ারটাকে আমরা নিলাম, ফার্স্ট লেয়ারটাকে আমরা নিলাম। এরপরে আমরা হচ্ছে যে আমরা ম্যাক্স পুলিং লেয়ারটা অ্যাড করব, মানে আস্তে আস্তে আমরা এখানে হিডেন লেয়ারটা এখানে অ্যাড করলাম। দেখেন ম্যাক্স পুলিং, পুলিং সাইজ দিলাম এত, স্ট্রেট দিলাম এত, এবং পেডিং ভ্যালিড দিলাম। এরপরে আমরা কি করছি, আমরা মানে র্যান্ডম, ধরেন আমরা এখানে 3টা লেয়ার অ্যাড করছি আমরা এখানে, ঠিক আছে, 3টা লেয়ার অ্যাড করছি। মানে প্রথমে এই একটা লেয়ার, এরপরে এই একটা লেয়ার, এরপরে এই একটা লেয়ার, ঠিক আছে। প্রথমে লেয়ারটাতে ইনপুট ঢুকবে, এরপরে সেই লেয়ারে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আরেকটা নিউরাল নেটওয়ার্কে ঢুকবে, এরপর সেই লেয়ারের ভ্যালুগুলো আরেকটা ইয়েতে ঢুকবে, ঠিক আছে। একটা 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 করে করে ঢুকতে থাকবে। তো আপনাদেরকে এই জিনিসটা কিন্তু আমি আমাদের থিওরি ক্লাস যেটা সেটাতে বলেছি। সেখানে আপনারা দেখেছেন যে শুরুতে একটা ইমেজ থাকে, সেই ইমেজের যে কার্নেল সাইজ আছে সেই কার্নেল সাইজকে সে ধরে ধরে কার্নেল সাইজকে কার্নেল সাইজকে ধরে ধরে এ, আহ, সে ফিল্টারিং করে। কার্নেল সাইজকে ধরে ধরে সে ফিল্টারিং করে। এবং সে ফিল্টারিং করে করে সে কি করে, কিছু আপনার ফিচারকে এক্সট্রাক্ট করে, কিছু ফিচারকে সে এক্সট্রাক্ট করে। এবং ফিচার যেগুলো এক্সট্রাক্ট করে সেগুলোকে সে আহ, আমরা দেখেছি যে প্রথমে 3টা লেয়ার এসে ভাগ করলো, প্রতিটা একটা মানে ব্লু, গ্রিন এবং রেড। এবং এর পরের লেয়ারে গিয়ে আমরা হচ্ছে সেখানে আবারও আমরা ফিচার এক্সট্রাক্ট করলাম, এর পরের লেয়ারে গিয়ে আমরা আবারও ফিচার এক্সট্রাক্ট করলাম, টোটাল 3বার আমরা ফিচার এক্সট্রাক্ট করলাম। আপনারা চাইলে এই সেম জিনিসটা আরো কয়েকবার করে লিখতে পারবেন, ঠিক আছে। আরো কয়েকবার করে আপনারা লিখতে পারবেন সেম সেম জিনিসটা, কয়েকবার করে আপনারা লিখতে পারবেন। তো এটাকে যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, আপনারা অনেকে হয়তো জিনিসটা বুঝেন নাই আমি জানি, তো এটাকে যদি একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাই আপনাদেরকে, এই যে এটা যদি প্র্যাকটিক্যালি দেখাতে চাই, দেখেন এই যে দেখেন, শুরুতে আমরা কি করছি, এই ইনপুট ইমেজটা নিছি, সেখানে আমরা কার্নেল সিলেক্ট করছি 3x3, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে। এই যে ও এখানে পায়ের এই ফিচারটা নিবে, নিয়ে সেখানে কনভলিউশন হবে, সেখানে রেলু হবে। এবং কনভলিউশনের পরিমাণটা আমরা এখানে সেট করে দিছি, প্রথমে 32, এরপর 64, এরপরে 128। আমরা এই ইমেজের সাথে সামঞ্জস্য রেখে আমরা এখানে 3টা কনভলিউশনাল লেয়ার অ্যাড করছি, ঠিক আছে। 3টা কনভলিউশনাল লেয়ার অ্যাড করছি আমরা। আপনারা চাইলে 3-এর থেকে বেশি অ্যাড করতে পারেন। তো 3-এর থেকে বেশি যখন অ্যাড করবেন, তাহলে কিভাবে অ্যাড করবেন যদি একটু আপনাদেরকে দেখাই। দেখেন, সরি, দেখেন প্রথমে প্রথম যে লেয়ার অ্যাড করবেন সেখানে এটা সংখ্যাটা একটু কমাই দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে অবশ্যই প্রথম লেয়ারের জন্য ইনপুট শেপটা আপনাদেরকে বলে দিতে হবে, ঠিক আছে। প্রথম লেয়ারের জন্য আপনাদেরকে ইনপুট শেপটা বলে দিতে হবে, পরের লেয়ারের জন্য ইনপুট শেপটা আপনাদেরকে আর বলতে হবে না, কারণ এগুলো হচ্ছে আপনার একবার আপনি ডিফাইন করে দিয়েছেন। ইনপুট হচ্ছে এত, এ হচ্ছে যে এখান থেকে জাস্ট ওই ইয়েটা ফিচারগুলো এক্সট্রাক্ট করতেছে, এও এক্সট্রাক্ট করতেছে, এও এক্সট্রাক্ট করতেছে, এও এক্সট্রাক্ট করতেছে, তাই শুধু একবার ইনপুট লেয়ার এটা বলে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে আমরা ওইটাকে ফ্ল্যাটেন করব। ফ্ল্যাটেন করা মানে হচ্ছে কি, ফ্ল্যাটেন করা মানে হচ্ছে আপনার দেখেন, এই জায়গায় আসেন, একটু আসেন, এই যে এই পুলিং এর এই অংশগুলোকে, দ্যাট মিনস এই জায়গাগুলোকে আমরা 2D থেকে 1D তে কনভার্ট করলাম, 2D থেকে 1D তে কনভার্ট করলাম। 2D তে কিভাবে 1D তে কনভার্ট করতেছে,
আপনাদেরকে এই জিনিসটা আমি থিওরিতে বলেছিলাম কিভাবে 2D থেকে 1D তে কনভার্ট করে। কিভাবে ধরেন আপনাদের একটা 2D ম্যাট্রিক্স আছে। এখন ম্যাট্রিক্সটা হচ্ছে ধরেন আপনাদেরকে যদি আমি বলি আপনাদের একটা 2D ম্যাট্রিক্স আছে। যদি ম্যাট্রিক্সটা আমি লিখতে চাই ধরা যাক 2 আর হচ্ছে যে আপনার 3 আর হচ্ছে 4, একটা হচ্ছে আপনার আছে 5, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 7, একটা হচ্ছে আপনার 8, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে আপনার 4। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 2D। ঠিক আছে, অবশ্যই দুর্গাম প্রস্থ আছে। তো এটা যখন 1D তে কনভার্ট করবেন তখন এটাকে দেখেন আপনারা যখন 1D তে কনভার্ট করবেন সেই জিনিসটা এরকম হয়ে যাবে, এই 2 3 4 5 6 7 8 9 আর কত 4। বুঝতে পারছেন? এদিকে নিয়ে আসে, এই যে এখানেও সেম একই কাজ করছে, এখানে 2D থেকে 1D তে ইয়ে করছে। কেন 1D তে আনছে? এই 1Dর কাজটা হচ্ছে আমরা যেন প্রত্যেকটা ইমেজে একটা একটা, সরি ইমেজ না, প্রত্যেকটা নিউরনে আমরা যেন একটা একটা ইমেজকে ইনপুট করতে পারি। দেখেন এখান থেকে এই জায়গাটা কিন্তু আমাদের সেই আগের ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্কের মতোই, যেগুলো আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং তার আগের ক্লাসগুলোতে আমরা আমাদের বেসিক যে নিউরাল নেটওয়ার্ক ক্লাসগুলো কিন্তু আমরা আমরা এই জিনিসটা দেখেছি, আপনারা খেয়াল করেছেন। তো এই নিউরনগুলোকে ইনপুট দেওয়ার জন্য আমরা 2D কে 1D তে কনভার্ট করলাম, অর্থাৎ এই জায়গাটাতে মেইনলি কম্পিউটার ভিশনটা ইউজ হয়েছে। আর এর পরের অংশটাতে আমাদের বেসিক নিউরাল নেটওয়ার্কে আমরা ইউজ করছি। ঠিক আছে, হ্যাঁ এই জিনিসগুলো একটু জটিল জিনিস, আপনারা কয়েকবার করে ভিডিওগুলো দেখবেন। আমি জানি না আমি আপনাদের কতটুকু বোঝাতে পারছি। তো এখানে আমি ফ্ল্যাটেন দিলাম। এরপরে আমরা ওই ঢুকানোর জন্য কিসে, মানে হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্কের মধ্যে সিঙ্গেল 1D ভ্যালুগুলো ঢুকানোর জন্য আমরা এই যে ড্যান্স লেয়ার অ্যাড করব। এখানে ড্যান্স লেয়ার মানে নিউরনগুলো অ্যাড করব জাস্ট এই ক্রমের উল্টা 128 64। আর এরপর যেহেতু আমাদের একটা আউটপুট আসবে, হয়তো ক্যাট না হয়তো ডগ, সেই জন্য এখানে দিচ্ছি কত 1। ঠিক আছে, 1 1 দিলাম। এরপর আমরা এটাকে রান দিব। এরপর আমরা মডেল ডট সামারি দিয়ে এটা একটা সামারি দেখব। ঠিক আছে, সামারি দেখবো। দেখেন 2D হওয়ার পরে কিরকম হয়েছে ইমেজটার শেপ, এরপরে এটা দেওয়ার পর ইমেজটার শেপ। দেখুন আমরা কিন্তু সেকেন্ড থার্ড লেয়ার কিন্তু কোনো ইমেজের শেপ অ্যাড করি না, তাও কিন্তু এখানেও একটা প্রেডিক্ট করে ধরে নিছে। দেখতে পাচ্ছেন লাস্টেতে একটাতে চলে আসছে। আচ্ছা, এবার এই জিনিসটা আমরা কম্পাইল করলাম। এরপর আমরা জিনিসটাকে মডেল ডট ফিট করলাম। দেখেন আমরা এখানে 10টা এপক ধরলাম, লস বাইনারি ক্যাটাস্ট্রফি আর অপটিমাইজেশন অ্যাডাম, যেটা আমরা আগেও ইউজ করছি, আর ম্যাট্রিক্স হচ্ছে অ্যাকুরেসি। আচ্ছা দেখেন এবার এখানের মধ্যে অ্যাকিউরেসি এবং ভ্যালিডেশন অ্যাকুরেসি দুইটা ভাগ আসছে। এই জিনিসটা খেয়াল করলে দেখেন অ্যাকিউরেসি, ট্রেনিং অ্যাকুরেসি অনেক হাই এবং ভ্যালিডেশন অ্যাকুরেসি অনেক লো। ঠিক আছে, দ্যাট মিনস এখানে একটা ওভার ফিটিং আছে। ওভার ফিটিংটা আমরা যদি এখানে এর মাধ্যমে চেক করতে চাই, অ্যাকিউরেসি অ্যাকুরেসি মানে একটু বলেছে, ওভার ফিটিংটা আমরা যদি একটু চেক করতে চাই, কিউ আগে কিউ আর, আচ্ছা ওপেন যদি আমরা একটু চেক করতে চাই, দেখেন আমাদের এই পিঙ্ক কালারটা হচ্ছে আমাদের কি ভ্যালিডেশন অ্যাকুরেসি এবং এটা হচ্ছে আমাদের কি ট্রেনিং অ্যাকুরেসি। দেখেন ট্রেনিং অ্যাকুরেসি ভ্যালিডেশন অ্যাকুরেসির মধ্যে ফাঁকটা অনেক বেশি। দ্যাট মিনস ট্রেনিং অনেক ভালোভাবে হয়েছে কিন্তু টেস্টিং বা ভ্যালিডেশনটা খুব ভালো হয়নি। ঠিক আছে, আবার আমরা যদি লস এবং ট্রেনিং লস এবং ভ্যালিডেশন লসের মধ্যে পার্থক্য দেখতে চাই, এই যে ট্রেনিং লস এবং ভ্যালিডেশন লসের মধ্যে আমরা পার্থক্য দেখতে চাই, তাহলে দেখব, দেখেন এই যে দেখেন, এই যে দেখেন আমাদের পিঙ্ক কালার দিয়ে আমরা কি দিছি, ওই যে ভ্যালিডেশন লসটা অনেক হাই, ট্রেনিং লসটা অনেক লো। আমরা জানি ট্রেনিং এবং টেস্টিং নিয়ার অ্যাবাউট কাছাকাছি থাকতে হয়, তাহলে ট্রেনিং এর ফলে ভালো টেস্টিং পাওয়া যায় আমাদের। তো আমাদের এই ওভারফিটিং এখানে হয়েছে, আমরা এই গ্রাফ দ্বারা আমরা বুঝতে পারতেছি। আপনারা এই কোডগুলো কপি করে রাখতে পারেন। আর এখানে যে অ্যাকুরেসি, ভ্যালিডেশন অ্যাকুরেসি, লস, ভ্যালিডেশন অ্যাকুরেসি, এগুলি কিন্তু আমরা আগে ডিফাইন করি নাই, তাও কিন্তু এখানে আসছে। কেন আসছে জানেন? কারণ এখানে এই ফিট ডট মডেলের ভেতরে এই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা থাকে। দেখছেন এগুলো বানান দেখে দেখে লিখতে হবে, বানান ভুল করছি সেখানে এরর আসছিল। দেখছেন এখন ওভারফিটিং রিডিউস করার জন্য কিছু টেকনিক আছে। মোর ডাটা অ্যাড, যেটা এখানে করা পসিবল না, ডাটা অগমেন্টেশন, এটা আমরা পরে দেখব।
এরপর রেগুলারাইজেশন, এবার ড্রপ আউট, ব্যাচ নর্মালাইজেশন। তো আমরা এখানের মধ্যে আজকে দুইটা জিনিস করব, একটা হচ্ছে আপনাদের ড্রপ আউট, একটা হচ্ছে ব্যাচ নর্মালাইজেশন। খুবই ইজি জিনিস। ড্রপ আউট এবং ব্যাচ নর্মালাইজেশন কি? আমরা ড্রপ আউট এবং ব্যাচ নর্মালাইজেশনে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে ম্যাক্স পুলিং ডিক্লেয়ার করছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা দেখেন। ম্যাক্স পুলিং আমরা এখানে ডিক্লেয়ার করছিলাম, এই তো 2D। এখানে হচ্ছে যে আমরা লিখে দিব ব্যাচ নর্মালাইজেশন, বি এ, এই যে ব্যাচ চলে আসছে, ব্যাচ নর্মালাইজেশন। আর আমরা লিখবো আমাদের ডিআরওপি ড্রপ আউট, এই যে ব্যাচ নর্মালাইজেশন ড্রপ আউট। তো এরপর আমরা এটাকে রান দিব। এটা একটু কপি করে নিই, ব্যাচ নর্মালাইজেশন আর ড্রপ আউট, কন্ট্রোল সি কপি করে নিলাম। আচ্ছা, এরপর আমরা এটা আবার রান দিব। রান দেওয়ার পর আমাদের জিনিসটা চলে আসবে, আসুক আস্তে আস্তে, সমস্যা নেই। তো আমরা এখানের মধ্যেও কমা দিয়ে কন্ট্রোল ভি দিয়ে ব্যাচ নর্মালাইজেশন ড্রপ আউট এখানে লিখে দিলাম। আসছে, হ্যাঁ আসছে, ওকে হইলো, ফাইন। এরপর এটা আসলো। এরপরে আমরা এটাকে আবার নর্মালাইজ করলাম। এবার আমাদের এই লেয়ারে একটু চেঞ্জ আনতে হবে। চেঞ্জটা হলো আমাদের এই যে ম্যাক্স পুলিং, যেটা এই যে এই গ্যাপটাতে আমরা যে ব্যাচ নর্মালাইজেশন অ্যাড করলাম, সেটা আমরা লাগাই দিই ডট অ্যাড, সরি, ডট অ্যাড দিয়ে আমরা এখানে ব্যাচ নর্মালাইজেশনটা লাগিয়ে দিই। তো ব্যাচ নর্মালাইজেশন। আচ্ছা, তো আমরা এখানে কপি দিই, কন্ট্রোল সি, এটা আবার এখানেও দিই, সমস্যা নেই। কন্ট্রোল সি এখানে একটা দিব, আবার এই জায়গাতে লেয়ারের মাঝখানে একটা দিব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ড্রপ আউট করব। তো ড্রপ আউটটা অবশ্যই এই যে 128-এর পরেই করতে হবে। এবং 64-র পরেও করতে হবে। ড্রপ আউট 0.5 না, আমরা 0.1 দিব। 0.5 দিলে একটু বেশি হয়ে যাবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবার আমরা রান দিই, এরর আসে কিনা দেখি। না, আল্লাহর মতো এরর আসেনি। তো এখানে এটা একটু চেঞ্জ হবে হালকা পাতলা। এরপর একইভাবে অ্যাডাম দিব, আমরা এটা দিব। এরপরে আমরা এটাকে ইপক শুরু করব। ইপক হোক, অনেক সময় লাগবে এটা, তো আমরা এতক্ষণ মধ্যে অপেক্ষা করি। তো আমরা এখানে যা করলাম, শুরুতে হচ্ছে আমরা ওভারফিটিংটা দূর করার জন্য পেজ নর্মালাইজেশন ড্রপ আউট একটু রিক্যাপ করতেছি আগেরগুলো। এরপরে আমরা এখানে নর্মালি আমাদের যেই কাজটা আছে জেনারেটরের মাধ্যমে আলাদা করলাম। এরপর এটাকে নর্মালাইজ করলাম। এরপর এটাকে বিভিন্ন লেয়ারে ভাগ করলাম এবং আমরা এখানে ওভারফিটিং দূর করার জন্য দুইটা লেয়ার অ্যাড করলাম। একটা হচ্ছে যে আমাদের কম্পিউটার ভিশন লেয়ারের মধ্যে বেস নর্মালাইজেশন অ্যাড করলাম, আর আমাদের ড্যান্স লেয়ার যেটা নিউরাল নেটওয়ার্কের লেয়ারের মধ্যে ড্রপ আউটটা অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা সামারিটা দেখলাম। সামারিটা দেখার পরে আমরা কম্পাইল দিলাম। আমরা এই যে মডেলটা ফিট করলাম। আমি এই জিনিসটা করে এরপর আবার ভিডিওটা অন করছি, ঠিক আছে। এরপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানের মধ্যে এখনো করি নাই, করব। আমরা দেখি যে ওই দুটো অ্যাড করার পরে আমাদের কোনো ইমপ্রুভ হলো কিনা। দেখেন এখন আগের থেকে আমাদের ভ্যালিডেশন অ্যাকুরেসি আরেকটু উপরে উঠছে, এবং দেখেন ভ্যালিডেশন অ্যাকুরেসির যে গ্যাপ, সেই গ্যাপটা অনেকাংশে কমে আসছে এবং এটা উপরে উঠছে। আর দেখি লসটা আগের থেকে কাছাকাছি আসছে কিনা। হ্যাঁ, লসটা আগের থেকে আরো কাছাকাছি চলে আসছে এবং ভ্যালিডেশন লসটা আগের থেকে কমে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো ওভারফিটিং রিডিউসের জন্য আমরা টেকনিক দুইটা অ্যাপ্লাই করলাম। আমরা অগমেন্টেশনটা পরে আরেকদিন দেখব। তো
এখন আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে দেখব সে ঠিকমতো প্রেডিক্ট করতে পারে কি পারে না। তো এটা করার জন্য আমরা যেটা করব, যে প্রথমে আমরা CV2 কে ইম্পোর্ট করব, এরপর আমরা ইমেজটাকে রিড করব। তো ইমেজটাকে রিড করার জন্য আমরা এই কোডটা লিখব। আমরা টেস্ট থেকে যে কোনো একটা ইমেজ নিই, টেস্ট ডাটা থেকে যে কোনো একটা, ধরা যাক আমরা ক্যাটের একটা ইমেজ নিলাম, আমরা ক্যাটের একটা ইমেজ নিলাম, আহ, এই জেপিজি ইমেজ একটা নিলাম, কপি পাথ। তো ক্যাটের ইমেজ নিয়ে আমরা এখানে পেস্ট করলাম। এরপর ইমেজটাকে আমরা শো করতে পারি কিনা দেখি, ট্রাই করি শো করা যায় কিনা। ক্যাটের ইমেজটা শো হয়েছে। আচ্ছা, এবার আমরা এটাকে রিসাইজ করে ফেলি, রিসাইজ করে ফেলি 256 যেহেতু আমাদের ইমেজটা এই আকারেই আছে, 256 এরপরে আমরা কি করব, রিসাইজের পরে রিশেপ করব। রিশেপ কেন করতেছি আমরা দেখেন, আমরা আগে ব্যাচ মানে বিভিন্ন ফোল্ডারে ভাগ করে কিন্তু কাজটা করছিলাম না। তো এখানে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে, যেহেতু আমাদের একটা ইমেজ তার আমরা এখানে 1 দিব, 256 × 256, আর যেহেতু RGB ইমেজ তাই এখানে 3 দিব। তো আমরা এটাকে ইমেজ করলাম। এবার আমরা দেখি প্রিডিক্ট করি, প্রিডিক্টে কি আসে। প্রিডিক্টে আসতেছে 1। আচ্ছা, ফাইন। আবার আমরা এখানে একটা কাজ করি, এখানে আমরা ডগের একটা ডাটা আনি। এখানে আসছে 1। তবে আমাদের ক্যাটের ইমেজটা মনে হয় ভুল প্রিডিক্ট করছিল। ক্যাটের ইমেজের মধ্যে 0 আসার কথা। আচ্ছা, ক্যাটের ইমেজে 0 আসার কথা। তো আমরা একটা কাজ করি, নেট থেকে একটা ইমেজ নামাই দেখি, cat.jpg। সরি, আমার চার্জ শেষ, একটু চার্জ। আচ্ছা, তো আমি এখানে ডাউনলোড না ডেস্কটপে রাখি, সমস্যা নাই। আমাদের ক্যাটের ইমেজটা CO2 ক্যাট রাখলাম।
সেভ দ্য টাইপ এস জেপিজি, ক্যাট ওয়ান দিয়ে সেটা সেভ দিলাম। এরপর দেখি আমরা এখানে এটা আপলোড করার ট্রাই করি। ক্যাটের একটা ইমেজ আপলোড করি এখানে। তো ক্যাট ওয়ান জেপিজি একটা ইমেজ আপলোড করলাম। ওকে, এখন আমরা এটা দিলাম, এটা দেওয়ার পরে এটা ভুল প্রেডিকশন করতেছে। ট্রেনিং থেকে আরেকটা ক্যাট নিয়ে দেখি আমরা। এখন দেখি তো আমার আমাদের যে প্রজেক্টটা ছিল, তো প্রজেক্টটাতে একটু ভুল প্রেডিক্ট করতেছিল কারণ আমি ভিডিওটা রেকর্ডিং পজ করে আবার দেখলাম যে আসলে আমি ড্যান্স লেয়ারগুলো অ্যাড করার পরে আমি আসলে এই জিনিসটা রান দিই নাই বলে, তো যার ফলে ও ভ্যালিডেশনের যে ইরর টেস্টিং ইররটা সে ভুল করতেছিল। আমরা জানি যে ফোল্ডারের সাজানো যেরকম সেরকম অনুসারে এটা লেভেলিং হয়। যেমন এই দেখেন আপনি ট্রেনিং এবং টেস্টিং যে ফোল্ডারে ঢুকেন প্রথমে ক্যাট এরপর ডগ, দ্যাট মিনস জেনারেটরের মাধ্যমে সে প্রথম ফোল্ডারের সব ফাইলকে 0 প্রেডিক্ট করে নেবে এবং দ্বিতীয় ফোল্ডারের সব ফাইলকে 1 প্রেডিক্ট করে নেবে। অর্থাৎ ক্যাটের ইমেজ আমাদের দিলে আমরা এই যে ট্রেনিংটা ট্রেন করছি এবং এই টেস্টিং ডাটা আমরা যখন দিব তখন ক্যাটের জন্য আমাদের 0 আসতে হবে, কিন্তু আমাদের ক্যাটের জন্য 1 আসতেছিল, ডগের জন্য 1 আসতেছিল, কিন্তু আমাদের ক্যাটের জন্য আসতে হবে কত? 0। আমার কেন ভুল হয়েছে, আমি ওই ড্যান্স লেয়ার গুলো অ্যাড করার পরে কিংবা আপনার ওই বেস নর্মালাইজেশন অ্যাড করার পরে আমি এই জিনিসটা রান দিই নাই। তো এখন আমি ভিডিওটা পজ করে আবার আমি সবকিছু শুরু থেকে রান দিলাম। তো রান দেওয়ার পরে এখন ইনশাল্লাহ আমার এটা প্রিডিক্ট হবে। যেমন আমরা টেস্ট ফোল্ডারে ঢুকলাম, ঢুকে ক্যাট একটা ফোল্ডারে ঢুকলাম, যে কোনো একটা ফোল্ডার ক্যাট এবং ডগ। এবার আমি যদি ক্যাট ফোল্ডারটাতে ঢুকি, আমি যে কোনো একটা ইমেজ নিই, ধরা যাক র্যান্ডম একটা ইমেজ নিলাম, ধরা যাক 17 আচ্ছা একটা নিলে 21 একটা নিই। আমরা কপি করলাম পাতটা কপি করলাম, কন্ট্রোল ভি দিলাম, আমরা দিলাম। এরপরে আমরা দেখি এটা শো করি, এটা কি ক্যাটের ইমেজ কিনা দেখি। হ্যাঁ, আচ্ছা, এটা ভালো একটা ছবি হয়েছে, সিলেক্টেড হয়েছে, একসাথে দুইটা ক্যাট আছে। দেখি সে দুইটা থাকলে সে পিট করতে পারে কিনা। একটা থাকলে তো আমরা ট্রেনিং করছি, দুটো থাকলে দেখি পেইড করতে পারে কিনা একই সাথে অ্যাট এ টাইম, দুইটাই
আমাদের চেক করা হয়ে যাবে। যদি একটু দেখি, অনেকক্ষণ ধরে কাজ করতেছি তো এখানের মধ্যে একটু ক্লাউড একটু সমস্যা হচ্ছে। সেল ইজ অলরেডি রানিং, দেখি ওয়েট করতে পারে কিনা। এই তো 0 প্রেডিকশন হয়েছে, দেখছেন, ক্যাট 0। এবার আমরা কি করছি, মানে যে কোনো একটা ইমেজ আমরা এই এখন মানে আমরা তো এখান থেকে ওদের ইমেজটা নিয়ে কাজ করলাম। এবার আমরা একটা কাজ করি, আমরা র্যান্ডম আমরা অনলাইন থেকে একটা ইমেজ নামাইছি। ইমেজ নামানোর পরে ওটা আবার জেপিজি ইমেজ হইতে হবে। সেই ইমেজটা আমরা এটার মাধ্যমে আমরা আপলোড করলাম। যদি আপনাদেরকে আবার আপলোড করে দেখাই, আপলোড যদি একটু করে দেখাই, আমার ডেস্কটপে একটা ডগের একটা ইমেজ রাখছিলাম। ক্যাট তো আমরা একবার দেখলাম, ওদের ডিফল্ট দিয়ে দিই, আমরা এবার ডগের একটা দেখি। তো ডগের ইয়েটা অবশ্যই আমাদের 1 আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখা যাক আসে কিনা। এখন আমরা একটা কাজ করি, আমরা ডগের এটা কপি করলাম। কপি করার পরে মানে অনলাইন থেকে র্যান্ডম একটা ছবি আমি ডাউনলোড করছি। ডাউনলোড করে আমি মানে এই জায়গায় এই ক্যাট এবং ডগ, যে ডগটা এটা নিলাম, নিয়ে এবার আমি এখানে পেজ দিলাম। দেখি এটা রিড করতে পারে কিনা। হ্যাঁ, রিড করতে পারছে। এবার আমরা দেখি এটা ইয়ে হয়েছে কিনা। আচ্ছা, এবার দেখো 1 পিট করতে পারে কিনা। এই তো 1 পিট করতে পারছে। দ্যাট মিনস আমাদের মডেলটা এখন ডগ এবং ক্যাটের যে কোনো ইমেজের জন্য ইজ রেডি ফর প্রিডিক্ট। বাট বাট সমস্যা হচ্ছে কি, আপনি টেস্টিং এরকম 5, 6, 7টা দিয়ে দেখিয়েন, আপনার 5টা ইমেজের জন্য সে সঠিকভাবে সে প্রিডিক্ট করতে পারে, বা 2টের ইমেজের জন্য সঠিকভাবে প্রিডিক্ট করতে পারবে না। তো এই সমস্যা দূর করার জন্য আমাদেরকে পরে 2টা জিনিস, ডাটা অগমেন্টেশন এবং L1 L2 রেগুলারাইজেশন আমাদেরকে শিখতে হবে। তো ডাটা অগমেন্টেশনটা আমি আপনাদেরকে ভিডিও আকারে দিব, এবং L1 L2 রেগুলারাইজেশন আপনাদেরকে আমি ইউটিউবের কোনো ভিডিও সাজেস্ট করব, ওখান থেকে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো আজকে আমাদের ভিডিওটা অনেক ল্যাংদি একটা ভিডিও হয়েছে। আর প্রজেক্টটা একটু আপনার একই সাথে টাইম কনজিউমিং, একই সাথে প্রিডিক্ট করতে পারবে কি পারবে না সেটার একটা সিউরিটি থাকে না। তো আমি আজকে আপনাদেরকে একদম স্ক্র্যাচ থেকে আমি আমাদের এই মডেলগুলো প্রিডিকশন, তারপর আপনাদেরকে ট্রেনিংগুলো আপনারা দেখাইলাম। এর আগে আমি যখন প্রজেক্টের ক্লাস নিয়েছি, আমি কিন্তু আগের থেকে এগুলো সব ট্রেনিং করে রাখছি বা আপনাদের একটা একটা করে দেখাইছি। আজকে কিন্তু আপনারা দেখেন, আমি মানে শুধু এই জায়গাটা ছাড়া এই জায়গাটা ছাড়া আর সবগুলো কিন্তু আমি আপনাদেরকে একটা একটা করে রান করে দেখাইছি। শুরুতে আমি রান করলাম উইদাউট বেস নর্মালাইজেশন অ্যান্ড উইদাউট আমাদের ড্রপ আউট। রান করার পরে দেখলাম আমাদের এই অ্যাকুরেসি আর ভেরিয়েশন অ্যাকুরেসির মধ্যকার আর ভ্যালুটা অনেক বেশি পার্থক্য। দ্যাট মিনস এখানে একটা বিশাল পরিমাণ আমাদের এর অ্যাকুরেসি এবং ভেরিয়েশন অ্যাকুরেসির মধ্যে একটা কি বলতে পারি, আমাদের বিশাল পরিমাণে একটা গ্যাপ আছে। গ্যাপ থাকার ফলে অর্থাৎ আমাদের ট্রেনিং ডাটাটা অনেক বেশি ট্রেন হয়েছে এবং ভ্যালিডেশন টাকাটা আমাদের কম ভ্যালিডেশন হয়েছে। দ্যাট মিনস হচ্ছে যে আমাদের ট্রেনিংটা ভালো হয়েছে বাট টেস্টিংটা আমাদের খুব একটা ভালো হয় নাই। এই জন্য এটাকে বলে আমরা ওভারফিটিং। তো ওভারফিটিং রিডিউস করার জন্য আমরা ড্রপ আউট এবং নর্মালাইজেশন করছি। ড্রপ আউট নর্মালাইজেশন লেখার পরে আমাদের দেখেন এই জিনিসটা আরেকটু গ্যাপ কমে গেছে। তারপর আমরা র্যান্ডম কতগুলি ইমেজ নিলাম। প্রথমে আমরা এখানের টেস্ট ইমেজ নিয়ে ইয়ে করলাম,
আপনারা কি করবেন, টেস্ট ফোল্ডারে ঢুকে প্রথম ইমেজটা না দিয়ে আপনি 5 6 7 নাম্বার ইমেজটা কিংবা 8 নাম্বার ইমেজটা মানে 2 3 4 5 এরকম মানে পরের ইমেজগুলো আপনারা দিবেন। তাহলে দেখবেন যে অনেক সময় প্রথম ইমেজটা ঠিকমতো কাজ নাও করতে পারে। এটা অনেক সময় হয়। 7 8 নাম্বার ইমেজটাকে একটু ভালো দেখবি যে প্রেডিকশনটা একটু ভালো আসতেছে। তো আসলে যেহেতু আমাদের এখানে কিন্তু আমাদের দেখেন এখানের মধ্যে লস এর মধ্যে পার্থক্য কিন্তু রয়ে গেছে। দ্যাট মিনস আমাদের ভ্যালিডেশনের যে পার্থক্য এটা কিন্তু রয়ে গেছে, দেখেন আপনারা ভ্যালিডেশন লসটা অনেক বেশি এবং ট্রেনিং লসটা অনেক কম। এই এতটুকু জায়গার কারণে, এই গ্যাপটার কারণে আমাদের কিন্তু প্রিডিকশনে লস আসবেই, শিওর। প্রিডিকশন লস বলতে আমি বুঝাচ্ছি আপনার 10টা ইমেজ দিলে ওখানে দেখবেন আপনার 7টা 8টা প্রিডিক্ট করতে পারছে আর 2 3টা প্রিডিক্ট করতে পারেনি। দ্যাটস ফর অনলি দিস গ্যাপ। গ্যাপটা রিডিউস করাটাই কিন্তু আমাদের বিভিন্ন রিসার্চের বিষয়, আমাদের বিভিন্ন ডাটা সেট দিয়ে আমরা গ্যাপটা কীভাবে রিডিউস করতে পারি। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। এটা ছিল আমাদের কম্পিউটার ভিশন একটা প্রজেক্ট। তো ডাটা অগমেন্টেশন একটা ছোটোখাটো ক্লাস আপনাদেরকে নিয়ে দিব। সেটা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের হবে। তো ভালো থাকবেন আপনারা।